বন্ধুরা, তো এখন আমরা আছি পিয়ালি স্টেশনে। দেখো, হ্যাঁ শ্রাবণ মাস তো ওর জন্য শিব ঠাকুর, শ্রাবণ মাস ওর জন্য শিব ঠাকুর আছে। ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে লেগে গেছি। বাবু ছাতাটা আমার একটু নিয়ে, বৃষ্টি পড়তেছে। আমরা ক্যানিং স্টেশনে ক্যানিং উল্টে গেছে। না না, ওদিক যায় না। আমরা হ্যালো প্রিয় বন্ধুরা, দেখো আমরা ক্যানিংয়ে চলে এসেছি। আমার বাবু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বৃষ্টি পড়ছে ওর জন্য। বৃষ্টিতে ভিজো না। দেখো ক্যানিং সোজা হয়ে গেছে, এতক্ষণ উল্টে ছিল, এখন সোজা হয়ে গেছে ক্যানিং। ক্যানিং স্টেশনে লেগেই কিন্তু সামনে বনদেবী মন্দির। দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো বনদেবী মন্দির, বড় বট গাছ, তার নিচে বনদেবী মন্দির। আর এপাশে হচ্ছে আছে নতুন স্টেশন। এই দেখো নতুন স্টেশন। তো আমি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার দিদির বাড়িতে। নতুন স্টেশনের ওগুলো সব ভেঙে দিয়েছে, ওপরে যে ছাদগুলো থাকে ওগুলো ভেঙে দিয়েছে। তো আমি আর আমার ছেলে যাচ্ছি, কি বলবো, বৃষ্টিও হচ্ছে। দেখো কি বৃষ্টি পড়ছে। ছাতা সামলাতে পারছো না? আমার ছেলে ছাতা সামলাতে। তুই কি ভিজতে ভিজতে যাবে নাকি? এখানে আছে বড় ঠাকুরের মন্দির আর বজরংবলীর মন্দির। কথা বলতে বলতে দেখো আমার দিদি নিয়ে চলে এসেছে। আমার জন্য একটা ছাতা নিয়ে ভাইকে নিজের ছাতায় নিয়েছে, আর আমাকে আলাদা একটা ছাতাও দিয়েছে। দেখো ও নিজে নিয়ে এসছে আলাদা একটা ছাতা, বৃষ্টি হচ্ছে বলে। ভাই আর বোন একসঙ্গে যাচ্ছে, মানে ভাই আর দিদি। আর আমার জামা পরে আছে মেয়ে, কিন্তু আমার জামা ছোট হয়ে গেছে বলে ওকে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে। আগে চলো। এটা হচ্ছে মা কালীর মন্দির। মার মুখ কি দেখা যাবে? যেহেতু গেট বন্ধ না, ওর ভিতরটা অন্ধকার হয়ে আছে, বোঝা যাচ্ছে না।